নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে ধরুন ঘুগনি গরম মশলা যে ভাজা মশলা তৈরি করে, তার জন্য এখানে দেখুন আমি জিরে দিয়েছি। আর এতে আমি কটা শুকনো লঙ্কা এতে দিয়ে দেব। এগুলো কোনো চাট মশলা হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা। আর এই দেখুন দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এটা পিসবো। পিষে এটা রেডি করে রেখে দেবো। এটা বেশি হয় না, একটুখানি সামান্য দিলেই হয়ে যায়। এটা একরকম গরম মশলা তৈরি হলো। আমি আপনাদেরকে এটা ভেজে পিষে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার দেখুন গরম রেডি হয়ে গেছে। এই গরম মশলাটা কিন্তু আমরা ভাজা মশলা বলি। এই মশলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। এটা কিন্তু ভাজা মশলা, আপনি ঘুগনি করলেন, মটর করলেন, চানা করলেন, যাই করলেন না কেন, তাতে এটা দিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।